যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটতে যাচ্ছে। সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতের কর্মকর্তাদের $265 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগে ভারতীয় ধনকুবের গৌতম আদানিকে অভিযুক্ত করেছেন মার্কিন আদালত। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের দূরত্ব বাড়ছে। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির জন্য আবারও ওয়াশিংটনকে দোষ দিয়েছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির দাবি, একদল তদন্তকারী সাংবাদিক ও বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিযোগ, ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য ঘুষ দিয়েছে আদানি গ্রুপ। প্রতারণার আশ্রয় নিয়ে এ প্রকল্পে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের বিনিয়োগ পাওয়ার চেষ্টা করছে তারা। এই কারণে মার্কিন আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। গত 2 দশক ধরে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ভালো থাকলেও সম্প্রতি তাতে বড় ধরনের ফাটল দেখা যাচ্ছে। বেশ কয়েকটি ইস্যুতে দুই দেশ একে অপরকে দোষারোপ করছে। ভারতের সংখ্যালঘু নিপীড়ন, ধর্মীয় স্থাপনার উপর হামলা নিয়েও একাধিক কথা বলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের মাটিতে এক শিখ নেতাকে হত্যার চেষ্টার অভিযোগে একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়েও চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে। এদিকে আদানি গ্রুপের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠার পর সোচ্চার হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি গ্রুপটির প্রধান গৌতম আদানিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠজন দাবি করেন। পাশাপাশি আদানিকে গ্রেপ্তারেরও দাবি জানান। এসব অভিযোগের বাইরে কিছু অভিযোগ তুলেছেন ভারতের সরকার বিরোধীরা। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট বা OCCRP নামে এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তৈরি পেগাসাস সফটওয়্যারের ব্যবহার করে রাষ্ট্রীয় পর্যায়ে সরকার বিরোধীদের টার্গেট করা হচ্ছে। তবে ভারতের সরকার বারবার বলে আসছে তারা এ ধরনের কোনো কাজে জড়িত নয়। এর আগে বিজেপি অভিযোগ করে মার্কিন ধনকুবের ও মানব হিতৈষী জর্জ সরোসের মদদে রাহুল গান্ধী আক্রমণ করেছেন মোদীকে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একাধিক বার্তায় বিজেপি বলেছে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এর পেছনে রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের সঙ্গে তার প্রতিবেশী কোনো দেশেরই সম্পর্ক ভালো নয়, অর্থাৎ ভারতের কোনো বন্ধু দেশ নেই। তারা মুখে বন্ধুত্বের কথা বললেও বাস্তবে উগ্র প্রকৃতির, তাই দেশটির বন্ধু হয়ে উঠতে পারেনি কোনো দেশ। এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইচ্ছাকৃত বিভেদে জড়ানো, তাদের অভিযুক্ত করা কট্টর হিন্দুবাদী উগ্র মোদী সরকারের ভারতের জন্য সুফল বয়ে আনবে না বলে ধারণা করছে একটি মহল। আবার কেউ কেউ বলছেন বন্ধুহীন ভারত এখন আতঙ্কে আছে, তাই বিজেপি সরকার পাগলের প্রলাপ বকছে, যখন তখন যাকে তাকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।